আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত পানপ্রিয় দিনদরদি বাবা আমার ভাইরা, আপনার শত্রু আপনার পিছনে সর্বদা লেগে আছে আপনার জানমালে ক্ষতি করার জন্য। যখনই তারা সুযোগ পাবে আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে। বর্তমান দুনিয়াতে জাদুটুনার একটা ছড়াছড়ি, বিশেষ করে বাংলাদেশেও আপনারা দেখেছেন জাদুটুনার মাধ্যমে মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, মানুষকে কিভাবে গালি করার জন্য চেষ্টা করে, তো মানুষের জানমালের ক্ষতি করে। তো আপনাকে আপনার শত্রু জাদু করেছে কিনা আপনি সেটা কিভাবে বুঝবেন? আপনার শত্রু আপনাকে জাদু করেছে কিনা আপনি সবাই এটা কিভাবে বুঝবেন? আমি আপনাদের সামনে 10টি লক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করব বা আপনাদের সামনে বলবো। এই 10টি লক্ষণের যদি আপনার সাথে মিলে যায় বা অধিকাংশ লক্ষণ যদি এরকমভাবে আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে জাদু করা হয়েছে। আসুন আমরা কথা না বেরিয়ে আমরা লক্ষণগুলো শুনি। যে সর্বপ্রথম যে লক্ষণটা, 1 নম্বর যে লক্ষণটা, এটা হলো শরীর এবং হাত পায়ের তালু জ্বালাপোড়া করা। শরীর এবং হাত পায়ের তালু যদি জ্বালাপোড়া করে তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। 2 নম্বর যে লক্ষণটা, সেটা হলো সর্বদা অস্থিরতা থাকা। একটা মানুষ তার স্বাভাবিক স্বভাব হলো হচ্ছে স্বাভাবিকভাবে থাকা, শান্ত থাকা, কিন্তু তার ভিতরে যখন অস্থিরতা ফিল করবে, তার ভিতরে যখন কোনো রকম অস্থিরতা আসবে, তখন বুঝতে হবে যে তার ভিতরে কোনো প্রবলেম রয়েছে বা কোনো সমস্যা রয়েছে বা জাদুটুনার এরকমভাবে তাবিজ করার কোনো প্রবলেম রয়েছে। 2 নম্বর গেল। 3 নম্বর যে সমস্যাটা, কোথাও বসলে আপনি দেখতে পারবেন যে না আপনি নিচে পড়ে যাচ্ছেন। কোথাও বসলে আপনি দেখতে পারবেন যে আপনি নিচে পড়ে যাচ্ছেন, আপনার কাছে এরকম একটা ফিল হবে বা এরকম একটা মনে হবে। আপনি একটা হাটের মধ্যে বসলেন বা কোনো জায়গাতে উঁচু জায়গাতে বসলেন, যেন আপনি হঠাৎ করে নিচে পড়ে যাচ্ছেন এরকম মনে হবে। যদি এরকমটা মনে হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে এরকমভাবে কেউ আপনাকে জাদু করেছে বা তাবিজ করেছে। 4 নম্বর লক্ষণ যেটা, সেটা হলো রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। রাতে ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। ভয়ঙ্কর স্বপ্ন, যেরকম ভাবে ধরুন যে আপনি কোনো ঝগড়াঝাটি দেখলেন, মারামারি দেখলেন, অথবা আপনাকে সাপে কামড়াচ্ছে, আপনাকে কেউ দৌড়াচ্ছে বা আপনাকে কেউ এরকম ভাবে আঘাত করছে, এরকম ভাবে আপনার কাছে মনে হবে। এরকম ভাবে মনে হয় আপনার ঘুম ভাঙবে। অথবা আপনি ঘুমের মধ্যে উপর থেকে নিচের মধ্যে পড়ে যাচ্ছেন বা কোনো গর্তের মধ্যে পড়ে যাচ্ছেন, এরকম ভাবে মনে হবে। যদি এই লক্ষণটা যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে মনে করিবেন আপনাকে জাদু বা কেউ তাবিজ করা হয়েছে। 5 নম্বর যে লক্ষণটা, সেই লক্ষণটা হলো কাউকে দেখতে না পাওয়া বা অল্প কথাই শুধু রেগে যাওয়া। আপনাকে কেউ সালাম দিল, আপনি হঠাৎ করে আপনি রেগে লাল হয়ে গেলেন যে আমাকে সালাম দিল, শুধু সালাম দিই। আপনাকে ভালোর জন্য সালাম দিলেও আপনি শুধু রেগে যাবেন। আবার আপনার আত্মীয় স্বজন আছে, আপনাকে যদি কেউ আপনার সাথে কৌশল বিনিময় করে, আপনাকে বালাবোরা জিগাই, আপনি বলবেন যে এটা না বললেও পারতেন। আপনাকে যদি কেউ বালাবোরা জিগাই বা আপনাকে কেউ যদি কৌশল বিনিময় করে, আপনি শুধু রেগে যাবেন, তাদের সাথে আপনি রেগে কথা বলবেন। তারপরে 6 নম্বরের যে লক্ষণটা, সেটা হলো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগে থাকা। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আমাদের সমাজে অনেক পরিবার রয়েছে, যে পরিবারের মধ্যে আমরা তাকালে দেখতে পাই এরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকে। ঘরের ভিতরে খাবার নিয়ে ঝগড়া, ছেলেমেয়ে নিয়ে ঝগড়া, অন্য কোনো একটা বিষয় নিয়ে, ছোট্টমোটো একটা বিষয় নিয়ে, ছোট্ট একটা কারণে, যেটা ঝগড়ার বিষয়ই না, যেটা ঝগড়ার কোনো বিষয় না, ওই বিষয়টা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। যদি এরকম ভাবে অযথা কোনো ঝগড়া সৃষ্টি হয়, অযথা কোনো ঝগড়া লেগে যায় স্বামী স্ত্রীর মধ্যে, আপনাকে বুঝে নিতে হবে আপনাকে কি জাদু অথবা তাবিজ করেছে। তারপরে যে 7 নম্বর যে লক্ষণটা, রুজি রোজগারে বরকত না পাওয়া। আপনি সারাদিন গাধার মতো হাঁটলেন, আপনি সারাদিন গাধার মতো কাজ করলেন, আপনি এত পরিশ্রম করার পরেও আপনার যে রোজগার করে এই রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না। আপনি যে রোজগার করেন এই রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না। আপনাকে সবসময় পরিবারের ভিতরে টানা হেঁচার মধ্যে থাকতে হবে, টানা হেঁচার মধ্যে থাকতে হবে। আপনাকে অভাব সবসময় এরকম ভাবে যেন লেগে থাকে, অভাব যেন আপনার পিছুই ছাড়ছে না, এরকম মনে হবে। তারপরে সংসার এবং কাজের মধ্যে বাধা আসে, সংসারের উন্নতি না হওয়া এবং কাজের মধ্যে বাধা আসা 8 নম্বর লক্ষণ। আপনি একটা কাজ করতে গেলেন, আপনি কোথাও কাজ করতে গেলেন, বা আপনি একজন কন্ট্রাক্টর বা আপনি একজন ব্যবসায়ী, আপনি একটা ব্যবসা করতে গেলেন বা কন্ট্রাক্টে একটা কাজ রাখলেন, দেখা গেল এই কাজের মধ্যে আপনার বাধা আসবে, আপনার ব্যবসার মধ্যে বাধা আসবে। এরকম ভাবে এই জিনিসটা আপনার কাছে মনে হবে। যদি এরকম যদি সবসময় আপনার কাছে মনে হয়, তাহলে বুঝতে হবে আপনাকে কি জাদু অথবা আপনাকে কি তাবিজ করেছে। 9 নম্বর যে লক্ষণ, আমাদের মা বোনদের সাধারণত
যে প্রতি মাসে মাসিক হয়ে থাকে, ওই মাসিকের মধ্যে বাধা সৃষ্টি করা, বিঘ্ন সৃষ্টি করা, এই মাসিক অনিয়মিত হওয়া, অনিয়মিত গন্ডগোল লাগবে, মাসিকের ভিতরে গন্ডগোল হবে, অনিয়মিত হবে, এভাবে বিভিন্ন রকম মাসিকের মধ্যে সমস্যা দিবে। এবং আমাদের মা বোনেরা এরকমভাবে বাচ্চা হবে না, তাদের ঘরে এরকমভাবে বাচ্চা হবে, তারা বন্ধাত্ম তাদের মধ্যে সৃষ্টি হবে, তাদের বাচ্চা হবে না। বাচ্চা না হওয়া এটা একটা জাদুর লক্ষণ, এটা বন্দিশার কারণে হতে পারে বা জাদুর কারণে হতে পারে। তবে বেশিরভাগ এরকমভাবে আপনার শত্রু আপনাকে জাদু করে, আপনার ওয়াইফকে অথবা আপনার বোনকে অথবা আপনার কোনো আত্মীয়কে এরকমভাবে, আপনার কোনো রিলেটেড কোনো ব্যক্তিকে এরকমভাবে জাদু করে এরকমভাবে তার ঘরের জন্য সন্তান জন্ম না নিয়ে সেজন্য বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। এটা একটা মারাত্মক একটা লক্ষণ। আর 10 নম্বর যে মারাত্মক লক্ষণটা, সেটা হলো আপনি আস্তে আস্তে শারীরিকভাবে অবনতি আপনার ঘটবে, আপনার শারীরিক অবনতি ঘটবে, মানসিক অবনতি ঘটবে। আপনার এরকমভাবে শরীরের ভিতরে সকল প্রকার রোগ এসে বাধা বাঁধবে। আপনার এরকমভাবে আস্তে আস্তে আপনি রোগা হয়ে যাবেন। তো এরকম যদি আপনার কাছে মনে হয়, এই 10টা লক্ষণ যদি আপনার কাছে, আপনার শরীরে যদি থাকে বা আপনার মধ্যে উপস্থিত থাকে বা আপনার ভিতরে থাকে, এই 10টা লক্ষণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে কি জাদু বা এরকম জাদুটনা করেছেন অথবা কি তাবিজ করেছেন, এরকমভাবে আপনার হতে পারে। এই 10টা লক্ষণের 10টা লক্ষণ যদি আপনার মধ্যে উপস্থিত থাকে, তাহলে নিশ্চিত আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনাকে তাবিজ করা হয়েছে। আর 10টা লক্ষণ যদি না থাকে, অন্তত পক্ষে অধিকাংশ লক্ষণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে শিওর হতে হবে যে আপনাকে তাবিজ করা হয়েছে। এই জন্য বাবা আমার ভাইয়েরা, আমি যে কথাগুলো বললাম, যে লক্ষণগুলা বললাম, এই লক্ষণগুলা সাধারণত আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। যেহেতু আমি এরকমভাবে জাদুর চিকিৎসা করে থাকি, এরকমভাবে শরিয়া রুকিয়া করে থাকি, মানুষকে জারফু করে থাকি, তো এরকমভাবে আপনারা যে লক্ষণগুলা যে আমি বলেছি, যে লক্ষণগুলা যদি আপনারা এরকমভাবে আপনার ভিতরে মনে হয় বা আপনার ভিতরে লেগে থাকে বা আপনার মধ্যে উপস্থিত থাকে, তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদুটনা করা হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এরকম শত্রু থেকে, এরকম জাদুটনা থেকে, আমাদেরকে তাবিজ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত রাখে।